জান্নাতের দরজা খুলে দেন, আসমানের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানকে শিকড়বন্দি করেন। তার এক কারণ হচ্ছে কোরআনুল কারীমের সম্মানার্থে। পৃথিবীর মাঝে যত বক্তা রয়েছে, যত আলেম রয়েছে, যত কিতাব রয়েছে, যত আলোচক রয়েছে, যত লেকচারার রয়েছে, যত বিজ্ঞ ব্যক্তিত্ব রয়েছে, সকল কিছু মিলে যত মানুষকে না হেদায়েত দিতে পারবে, একমাত্র কোরআনুল কারীম যদি কেউ গবেষণা করে, পাঠ করে, কোরআনুল কারীম সবচেয়ে বেশি, তাদের চেয়েও বেশি মানুষকে হেদায়েত দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নির্দেশ করেছিলেন কোরআনুল কারীমকে পাঠ করার জন্য। আল্লাহ তো বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলেছেন পাঠ করার জন্য। আজকে আমরা কোরআনুল কারীম পাঠ করছি না। এমন কোন কিছু ব্যক্তিকে আপনি তুলে ধরতে পারবেন না যে কোরআনুল কারীম পাঠ করার কারণে, গবেষণা করার কারণে সেই মুসলিম থেকে বিধর্মে চলে গিয়েছে। তবে এমন প্রমাণ হাজার হাজার রয়েছে যে কোরআনুল কারীম গবেষণা করার জন্য যখন সে উন্মুক্ত হলো, কোরআনুল কারীম খুলে দেখলো, কোরআনুল কারীম পাঠ করলো, বুঝলো, তখন অন্য ধর্ম থেকে, অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। হাজার হাজার প্রমাণ। আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে দুনিয়াবী ব্যস্ততা পরিত্যাগ করে পবিত্র জুমার দিনে জুমা মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আমরা সেই আল্লাহ পাকের আবারও শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে অন্যান্য মানুষদের মতো মেডিকেলের বিছানায় অসুস্থ অবস্থায় না রেখে শারীরিকভাবে সুস্থতা, মানসিকভাবে সুস্থতা দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পাঠ করছি আলহামদুলিল্লাহ। দ্রুত এবং শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই পথ প্রদর্শকের প্রতি, যিনি ছিলেন সারা বিশ্বজাহানের বিশ্ব রাসূল, যিনি ছিলেন চারিত্রিক গঠনের দিক থেকে উত্তম চারিত্রের অধিকারী, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি মুসাল্লিয়ান ইকরাম, সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় উপস্থাপন করব কুরআনুল কারীমের মর্যাদা এবং তার ফজিলত সম্পর্কে। প্রিয় উপস্থিতি মুসাল্লিয়ান ইকরাম, পৃথিবীর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন, সেই নিয়ামতগুলোর মধ্য থেকে আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল কুরআনুল কারীম। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীদেরকে এক একটি করে মুজিজা দান করেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, তিনি অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত বুলালে চক্ষু ভালো হয়ে যেত, চর্মরোগীর শরীরে হাত বুলালে চর্মরোগটা ভালো হয়ে যেত। তিনি চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, সেদিন থেকেই সেই মুজিজা চলে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল তার লাঠি। সেই লাঠি দিয়ে সেই তার মুজিজার প্রদর্শন করতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছেন, তার মুজিজা চলে গিয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিলেন, তিনি তার কণ্ঠস্বর সর্বোত্তম ছিল, সুন্দর ছিল, সুমধুর ছিল। তার জাবুর কিতাব তিনি যখন পাঠ করতেন, সেই কিতাব শ্রবণ করার জন্য সামুদ্রিক মাছগুলো কিনারায় চলে আসতেন। তিনি মৃত্যুবরণ করার সাথে সাথে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা চলে গিয়েছে। এরকম ভাবে
পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী এবং রাসূল এসেছেন তাদের যত মুজিজা ছিল সব মুজিজা উঠে গিয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্ব উৎকৃষ্ট মুজিজা তিনি চলে গিয়েছেন, আমাদের মাঝে রেখে চলে গেছেন। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি তোমাদেরকে বলছি, আমি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। এই পৃথিবী আমার আপনার জন্য কারো চিরস্থায়ী নয়। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি চলে যাব, কিন্তু আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। কোন ব্যক্তি যদি এই দুইটা জিনিস গ্রহণ করতে পারে, কোন জাতি যদি এই দুইটা জিনিস গ্রহণ করতে পারে, জীবনে বাস্তবায়ন করতে পারে, সমাজে বাস্তবায়ন করতে পারে, রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে সেই জাতি, সেই কওম, সেই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। সেই দুইটা কি? এক, কিতাবুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তথা হাদিস। প্রিয় উপস্থিতি, আমি বলছিলাম পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত বলতে গেলে একটাই রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, পবিত্র কুরআনুল কারীম। কিন্তু হায় আফসোস, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত সেই কুরআনুল কারীমকে পরিত্যাগ করেছি। অকালার রাসূল ইয়া রাব্বি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, আমার সম্প্রদায়ের মধ্য থেকে কিছু কওম রয়েছে, তারা গ্রহণ করে নিয়েছে হাযা কুরআন মাহজুরা, কোরআনকে পরিত্যাগ করার মাধ্যমে, কোরআনকে ছেড়ে দেওয়ার মাধ্যমে অন্য কিছু গ্রহণ করে নিয়েছে। হায় আফসোস, আমরা কুরআনুল কারীমের মর্যাদা দিতে পারলাম না। কুরআনুল কারীমের সেই মুজিজাটা আমরা আজকে বুঝতে পারলাম না। কুরআনুল কারীম শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেননি, তিনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত প্রস্তুতি গ্রহণ করেন আপনি জানেন? কুরআনুল কারীমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুতি গ্রহণ করেন সেই সময়। আপনাকে একটু বলে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ রাসূল হয়েছেন, তার একমাত্র কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম নাজিল হয়েছে। আমরা তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছে এই কারণ যে আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম দিয়েছেন। কুরআনুল কারীমের জন্য শুধু আমরাই সর্বশ্রেষ্ঠ হয়েছি তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের যেই মাসে নাজিল করেছেন সেই মাসকেও প্রসিদ্ধ করেছেন, সেই মাসকেও সম্মান দিয়েছেন। সেই মাস কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস এমন এক মাস যেই মাসের মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন, যার কারণে রমজান মাসের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিভাবে মর্যাদা দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান মাস তোমাদের মাঝে উপস্থিত হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুতি গ্রহণ করছেন কোরআনের মর্যাদার্থে। রমজান মাস আসার সাথে সাথে জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুতি গ্রহণ করছেন গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুতি গ্রহণ করছেন রমজান মাস আসার সাথে সাথেই জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। আসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকড়বন্দি করেন। এর এক কারণে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন, আসমানের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানকে শিকড়বন্দি করেন। তার এক কারণ হচ্ছে কুরআনুল কারীমের সম্মানার্থে। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আরে তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে সেই রাত, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। যার কারণে এই রাত্রিকে কোরআনের মর্যাদার্থে হাজার মাসের চেয়ে উত্তম একটা মাস হিসাবে গণ্য করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হায় আফসোস, কুরআনুল কারীমের মর্যাদা আমরা দিতে পারলাম না। আপনার সাথে কোরআন কথা বলে, আপনি সেই কথাকে মূল্যায়ন করেন না। আপনি একটু দেখুন না কুরআনুল কারীমটা খুলে, কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করুন না সে তার নামটা কি। তার নাম সে কুরআনুল কারীম বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হচ্ছে কুরআনুল মাজিদ। আপনি একবার কুরআনুল কারীম খুলে দেখুন না, কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করুন না সে কোথা থেকে এসেছে। কুরআনুল কারীম বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমি লাওহে মাহফুজ থেকে এসেছি। আপনি এটুকু নয়, কোরআনকে জিজ্ঞাসা করুন না কুরআনুল কারীম কার পক্ষ থেকে এসেছে। তানজিলুম মির রাব্বিল আলামিন, কুরআনুল কারীম জবাব দিবে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। কার মাধ্যমে এসেছে? কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, কার মাধ্যমে তুমি এসেছো? তখন কুরআনুল কারীম জবাব দিবে, নাযালা বিহি রূহুল আমিন, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীতে আগমন করেছি। কার উপরে নাজিল হয়েছো? কার কাছে এসেছো? তখন কুরআনুল কারীম বলবে, নুজ্জিলা আলা মুহাম্মাদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছি, নাজিল হয়েছি। কি জন্য এসেছে কুরআনুল কারীমকে বলুন না। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি মানুষকে হেদায়েতের জন্য এসেছি। মানুষ যদি আমাকে বুঝে, মানুষ যদি আমাকে পড়ে, মানুষ যদি আমাকে গ্রহণ করে, তাহলে আমি তাদেরকে হেদায়েত দিব। আমি এক কথা বারবার বলি, পৃথিবীর মাঝে যত বক্তা রয়েছে, যত আলেম রয়েছে, যত কিতাব রয়েছে, যত আলোচক রয়েছে, যত লেকচারার রয়েছে, যত বিজ্ঞ ব্যক্তিত্ব রয়েছে, সকল কিছু মিলে যত মানুষকে না হেদায়েত দিতে পারবে, একমাত্র কুরআনুল কারীম যদি কেউ গবেষণা করে, পাঠ করে, কুরআনুল কারীম সবচেয়ে বেশি, তাদের চেয়েও বেশি মানুষকে হেদায়েত দিতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা কুরআনুল কারীমের মর্যাদা বুঝলাম না, কুরআনুল কারীমকে আমরা ছেড়ে দিলাম। উপস্থিতি, কুরআনুল কারীম আজকে আমরা ধরলাম না, যার কারণে ইমাম ইবনে কাইয়্যুম রাহমাহুল্লাহ বলছেন, মানব সম্প্রদায় কয়েকটি কারণে কোরআনকে পরিত্যাগ করে। এক, কুরআনুল কারীম শ্রবণ না করা। দুই, কুরআনুল কারীম পাঠ না করা। তিন, কুরআনুল কারীম অনুযায়ী আমল না করা। চার,
কুরআনুল কারীম অনুযায়ী বিচার ফায়সালা না করা। 5, কুরআনুল কারীম অনুযায়ী আমাদের সুস্থতার জন্য শেফা না করা, যার কারণে আজকে আমরা কুরআনুল কারীম ভুলে গিয়েছি। উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নির্দেশ করেছিলেন কুরআনুল কারীমকে পাঠ করার জন্য। আল্লাহ তো বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে মানব সম্প্রদায় তোমরা পাঠ করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তো বলেছেন তোমরা কুরআনুল কারীম জানো না, বুঝো না, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জানো না, যে বিষয়টা জানো না, বুঝতে পারো না, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে নাও। আল্লাহ তো বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ তো বলেছেন তোমরা কুরআনুল কারীম তেলাওয়াত করো তার তারতিল সহকারে। আল্লাহ বলেছেন পাঠ করার জন্য, আজকে আমরা কুরআনুল কারীম পাঠ করছি না। আমাদের জন্য কুরআনুল কারীমটা হয়েছে কাপড় দিয়ে পেঁচিয়ে তাকের মধ্যে রেখে দেওয়ার একটা বস্তু। কিন্তু মানব সম্প্রদায় বুঝলো না কুরআনুল কারীমের মাধ্যমে মানুষকে সবচেয়ে বেশি হেদায়েত দিতে পারে। মানুষ কুরআনুল কারীম খুঁজলো না কি আছে তার মধ্যে। আজকে বিশ্বের মধ্যে হাজার হাজার জিনিস আবিষ্কার হচ্ছে। অনেক গবেষক গবেষণা করে চাঁদ পর্যন্ত চলে গিয়েছে। অনেক গবেষক গবেষণা করে হেলিকপ্টার তৈরি করেছে, রকেট তৈরি করেছে, বিভিন্ন কিছু আবিষ্কার করেছে। কিন্তু তারা যদি জানতো সবকিছু কোরআনের মধ্যে রয়েছে, তাহলে কোরআনুল কারীমটা আগেই তারা বিশ্লেষণ করে 1450 বছর আগে এই হেলিকপ্টারের কথা, চাঁদের কথা, সবকিছুর কথা উল্লেখ করা রয়েছে। এমন কোন কিছু ব্যক্তিকে আপনি তুলে ধরতে পারবেন না যে কুরআনুল কারীম পাঠ করার কারণে, গবেষণা করার কারণে সেই মুসলিম থেকে বিধর্মে চলে গিয়েছে। তবে এমন প্রমাণ হাজার হাজার রয়েছে যে কুরআনুল কারীম গবেষণা করার জন্য যখন সে উন্মুক্ত হলো, কুরআনুল কারীম খুলে দেখলো, কুরআনুল কারীম পাঠ করলো, বুঝলো, তখন অন্য ধর্ম থেকে, অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। হাজার হাজার প্রমাণ রয়েছে। উপস্থিতি, এজন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এজন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিন তো মূলত তারাই যাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা কেঁপে উঠে, তাদের কলবটা কেঁপে উঠে। আর কুরআনুল কারীম হচ্ছে আল্লাহর কালাম, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের সাথে সামঞ্জস্য। কোরআনের কথা যখন হবে তখন অন্তরটা কেঁপে উঠবে। যদি না কেঁপে উঠে তাহলে সে ব্যক্তি মুমিন নয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যখন তাদের সামনে আমার কুরআনুল কারীমের পাঠ করা হবে, তেলাওয়াত করা হবে, তখন সেই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে তাদের ঈমানটা বৃদ্ধি পাবে। প্রিয় উপস্থিতি, যদি আমাদের ঈমানটা বৃদ্ধি না পায় কুরআনুল কারীমের কথা শুনে, ধরে নেবেন আপনার আমার মধ্যে ঈমান নেই। আমি বলতে চাচ্ছিলাম, কুরআনুল কারীম আমরা পাঠ করছি না, কুরআনুল কারীম আমরা শ্রবণ করছি না, যার কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়েছি। 3 নাম্বার যে কথাটি বলছিলাম, যে কুরআনুল কারীম অনুযায়ী আমরা আমাদের বিচার ফায়সালা করছি না, আমরা আমাদের জীবনের আমলিয়াত গ্রহণ করছি না। আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ বলছেন, একই সূরার মধ্যে 3টা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন,
কোন ব্যক্তি যখন বিচার ফায়সালা করবে, আর সেই বিচার ফায়সালার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত সেই কিতাবের মধ্যে যেভাবে বিচার ফায়সালার নিয়মাবলী রয়েছে, এই নিয়মাবলী ফলো না করবে, তখন সেই ব্যক্তি হবে কাফের, সেই ব্যক্তি হবে ফাসিক, সেই ব্যক্তি হবে জালেম। আল্লাহ বলছেন সূরাতুল মায়েদার মধ্যে, আল্লাহ বলছেন মিনহুমা মিয়াতা জালদা, যখন একজন পুরুষ বা নারী তারা জিনার সাথে সম্পৃক্ত হবে, তখন তারা যদি অবিবাহিত হয় তাহলে 100টা বেত্রাঘাত করে 1 বছরের জন্য গ্রাম থেকে পরিত্যাগ করে দাও, গ্রাম থেকে বের করে দাও। আর যদি সেই ব্যক্তিরা বিবাহিত হয় তাহলে তাদেরকে ইট পাথর এবং পাটকেল দিয়ে মেরে রজম করে দাও, অর্থাৎ তাদেরকে হত্যা করে দাও। এটা হচ্ছে কোরআনের বিধান। আজকে বাংলাদেশের বাস্তব চিত্র দেখুন, যারা বিচার ফায়সালা করে তারা কোরআনুল কারীম অনুযায়ী বিচার ফায়সালা করে কিনা। হায় আফসোস লাগে, কোরআনুল কারীমের এত মর্যাদা থাকার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী বিচার ফায়সালা করে না। এত মর্যাদা থাকার পরও বাংলাদেশের একটা শিক্ষাঙ্গনে এমন কোন শিক্ষাঙ্গন নয় যেখানে কোরআনুল কারীমের সেই সিলেবাসটা চালু রয়েছে। প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত, পিএইচডি ডিগ্রি অর্জন করা পর্যন্ত এমন কোন সিলেবাসে পাবেন না যে কোরআন কারীম অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে আজকে আমাদের জাতি কোথায় নেমেছে? আর আমরা বলছি আজকে 95% মুসলিম রাষ্ট্র, যে রাষ্ট্রের সংবিধান হবে কোরআন, যে রাষ্ট্রের কোরআন অনুযায়ী বিচার ফায়সালা হবে, যে রাষ্ট্রে কোরআন অনুযায়ী জীবন যাপন চলবে, যে রাষ্ট্রে কোরআন অনুযায়ী সবকিছু চলবে, এ টু জেড, পারিবারিক থেকে সামাজিক, সামাজিক থেকে রাষ্ট্রীয় পর্যন্ত, সেই রাষ্ট্রই হবে মুসলিম রাষ্ট্র। নচেত সেটা মুসলিম রাষ্ট্র নয়। আমি বলতে চাচ্ছিলাম, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন নিয়ে গবেষণা করছে না। তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? কোরআনের মধ্যে কি রয়েছে কোরআন নিয়ে গবেষণা করো, বুঝতে পারবে কোরআনের মধ্যে কি রয়েছে। মা হুয়া শিফা, এটা হচ্ছে তোমাদের জন্য শিফা। কোরআন কারীম পাঠ করবে, তোমার জন্য অসুস্থতার ওষুধ হয়ে যাবে। কোরআন কারীম অতি সত্বর আপনাকে শিখতেই হবে, যার কারণে আপনি মর্যাদাবান ব্যক্তি হলেন, যার কারণে আপনি মর্যাদাবান উম্মত হলেন, যার কারণে আপনার সেই কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার ফায়সালা শুরু হবে। আপনাদের সেই কোরআনুল কারীমকে আপনি ভুলে গেলেন। উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম, যার বাড়িতে কোরআনুল কারীম নেই সেই বাড়িটা একেবারেই কবরের মতো অন্ধকার। উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফুগু বিহাদাল কিতাব আকওয়ামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় কোরআনুল কারীমের মাধ্যমে একদল মানুষকে, একদল কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন, আর একদল মানুষকে আখারিন, আর একদল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচে নামিয়েছেন। এই কোরআনুল কারীমের মর্যাদা দেখুন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে তারাই যারা কোরআনুল কারীম শিখে এবং শিক্ষা দেয়। যারা কোরআনুল কারীম শিখে এবং শিক্ষা দেয়। তাহলে 1 মিনিট আমার দিকে লক্ষ্য করুন, যারা প্রাইমারিতে পড়ে তাদের চেয়েও উৎকৃষ্ট, তাদের চেয়েও উত্তম ব্যক্তি হচ্ছে তারাই যারা মক্তবে লেখাপড়া করে, যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তাদের চেয়েও উত্তম ব্যক্তি হচ্ছে তারাই যারা মাদ্রাসায় গিয়ে কোরআনুল কারীম শিক্ষা করে, কোরআনুল কারীমের গবেষণা করে, যারা মাস্টার্স পিএইচডি ডিগ্রি অর্জন করছে ইউনিভার্সিটি থেকে, অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেন এবং বিশ্বের যত বড় বড় ইউনিভার্সিটি বলেন, সেখানে যত শিক্ষার্থী রয়েছে, সকল শিক্ষার্থী মাদ্রাসার শিক্ষার্থীর চাইতেও নিম্নমানের শিক্ষার্থী। এই জন্য আমি বলি, পৃথিবীর মাঝে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইংলিশ মিডিয়ামে মাস্টার্স ডিগ্রি অর্জন করে এসে সেই নাস্তিকতা মতবাদ নিয়ে পৃথিবীতে
চলাচল করার চাইতে কোরআনুল কারীম পাঠ করে, কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করে সহজ সরল ভাবে জীবন যাপন করে পৃথিবী পরিত্যাগ করার চেষ্টা করুন। কেননা অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক থেকে নিয়ে শুরু করে যত স্টুডেন্ট রয়েছে, যত প্রফেসর রয়েছে, তাদের চাইতে উত্তম ব্যক্তি হচ্ছে তারাই যারা হেফজখানার মাদ্রাসায় কোরআনুল কারীমের শিক্ষা চর্চা করে। কেন আপনাকে কথা বললাম? হুজ্জাতুল লাকুম ওয়া আলাইকুম ওয়া হুজ্জাতুন আলাইকুম। কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে তোমার পক্ষে সাক্ষী দিবে, অতঃপর তোমার বিপক্ষে সাক্ষী দিবে। পৃথিবীতে এমন কোন আমল নয় বা এমন কোন আমল নেই যে আপনার বিপক্ষে সাক্ষী দেবে। সিয়াম রয়েছে, সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি করবে কিয়ামতের ময়দানে যে ইয়া আল্লাহ, তোমার এই বান্দা আমাকে পালন করার জন্য দিনের বেলা খাওয়া এবং শাহওয়াতকে পরিত্যাগ করেছে, এসব পানে আপনি আমার সুপারিশ কবুল করুন। কিন্তু সে তোমার বিপক্ষে সাক্ষী দিতে পারবে না, কিন্তু কোরআনুল কারীম সে সুপারিশও করতে পারবে। হুজ্জাতুল লাকুম, তোমার পক্ষে দলিল দিতে পারবে, ওয়া হুজ্জাতুন আলাইকুম, তোমার বিপক্ষে সাক্ষী দিতে পারবে যে ইয়া আল্লাহ, এই মুসলিম ব্যক্তি সে মুসলিম নাম ধরে আমাকে পাঠ করেনি, আমাকে গ্রহণ করেনি, আপনার বিপক্ষে সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীম এমন কোন কিতাব নয় যে কিতাব পৃথিবীর কোন মানুষ লিপিবদ্ধ করেছে। কোরআনুল কারীম এমন কোন কিতাব নয় যে কিতাবের মধ্যে দুনিয়ার কোন ব্যক্তি লিপিবদ্ধ করেছে। কোরআনুল কারীম হচ্ছেন সেই কিতাব, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমি যা বর্ণনা করি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই নাজিলকৃত কথা এবং সেই বর্ণনা আমি তোমাদের মাঝে বর্ণনা করি। গ্রহণ করেছেন। কোরআন হচ্ছেন একমাত্র কিতাব যার মাধ্যমে মানুষ হেদায়েত হতে পারে। কোরআন একমাত্র কিতাব যার মর্যাদা দিলে, যার শিক্ষা দিলে, যার সেই পড়াশোনা করলে, গবেষণা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এই জন্য আমি বলে থাকি, একটা মসজিদের মধ্যে ইট সিমেন্ট এবং সেই পাথর দিয়ে ঢালাই করে পাকা করার চাইতে একটা মসজিদে বিভিন্ন প্রকার সেই এসি লাগিয়ে দিয়ে সুন্দর ব্যবস্থাপনা তৈরি করার চাইতে একটা মসজিদের মধ্যে, ভাঙা টিনের মসজিদের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম চালু করতে পারেন, সেই মক্তবের ব্যবস্থা করতে পারেন, সেই ইট পাথর দিয়ে সে টাইলস করে এসি লাগিয়ে যত না আপনি নেকি পাবেন, তার চাইতে বেশি নেকি আপনি পাবেন এই কোরআনুল কারীমের মক্তব চালু করার মাধ্যমে। কেন কথা বললাম? ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন মানুষের জন্য তিনটা আমল ব্যতীত আর কোনো আমল কাজ করে না। অতঃপর মানুষ মৃত্যুবরণ করার পরে তার তিনটা আমল চালু থাকে। তার এক নাম্বার হচ্ছে সাদাকাতুল জারিয়া, দুই নাম্বার হচ্ছে সেই ইলম যে ইলম উপকারী ইলম, তিন নাম্বার সেই সৎ সন্তান যে সন্তান তার পিতা মৃত্যুবরণ করার পরে তার জন্য দোয়া করে। উপকারী ইলম মানে আমি আপনাকে এটা বোঝানোর জন্য নিয়ে আসলাম যে আপনি একটা মক্তব চালু করে দিলেন, সেখানে আপনার মাধ্যমে একটা ছেলে বিসমিল্লাহির রহমানির রহিমের সবক নিল, একটা ছেলে সেই মক্তবে সালাম দেওয়ার প্রচলন ঘটালো, একটা ছেলে সেখান থেকে বিসমিল্লাহর আমল গ্রহণ করলো। সেই বিসমিল্লাহর আমল যতদিন চালু থাকবে, সেই বিসমিল্লাহর আমল যতদিন চালু থাকবে, আপনার মৃত্যু পর থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যদি চালু থাকে, কিয়ামত পর্যন্ত সেই বিসমিল্লাহর আমলের যতটুকু নেকি সে পাবে, আপনার কাছেও কিছু অংশ চলে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে যাবে? আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহর শিক্ষা। বাবা তুমি যখন খাবার খাবে তখন বিসমিল্লাহ বলে খাবার খাবে। বাবা তুমি যখন কোন কাজ শুরু করবে বিসমিল্লাহ বলে সেই কাজটা শুরু করবে। বাবা যখন তুমি কারোর সাথে সাক্ষাৎ করবে, সালাম বিনিময় করবে,
বড়দেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে। এই শিক্ষা যেমন আপনি দিলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, হে বাবা তুমি শুনে রাখো, মানুষদেরকে সৎ পথের আদেশ দিবে, অসৎ পথ থেকে নিষেধ করবে, এই শিক্ষা আপনি দিলেন। আপনার সন্তান তার সন্তানকে দিবে, তার সন্তান তার সন্তানকে দিবে, তার সন্তান তার সন্তানকে দিবে, এভাবে কিয়ামত পর্যন্ত এই শিক্ষা যদি চালু থাকে, এই শিক্ষার অংশটুকু, নেকির অংশটুকু আপনাকে কবর পর্যন্ত সেই শাস্তি থেকে পরিত্রাণ দিবে। উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যদি কোনো আমার বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কিতাব থেকে পাঠ করে একটা হরফ, ফালাহু হাসানা, তাহলে তার জন্য একটা নেকি লিপিবদ্ধ করা হয়। শুধু তাই নয়, আল হাসানাতু বিআশরি আমসালিহা, সেই একটা নেকিকে বৃদ্ধি করতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 পর্যন্ত নিয়ে যান। আপনি আমি মনে করব যে আলিফ লাম মিম, লা ইয়াকুলু আলিফ লাম মিম হরফুন, আপনি মনে করিয়েন না যে আলিফ লাম মিম একটা হরফ। সূরা বাকারার সর্বপ্রথম যে শব্দটা রয়েছে সেটা কি? আলিফ লাম মিম। আপনি মনে করছেন এই তিনটা হরফের মধ্যে যে শব্দটা রয়েছে, এই শব্দটা মিলিত হয়ে একটা হরফ হয়েছে। জি না, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আপনি যদি তিনটা হরফ পাঠ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 30টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন আজকে কোরআনুল কারীম পরিত্যাগ করেছি? কেন আজকে আমরা কোরআনুল কারীম ছেড়ে দিয়েছি? এই কোরআনুল কারীম ছেড়ে দেওয়ার কারণেই আজকে আমরা ক্ষতিগ্রস্ত রয়েছি। কারণ কোরআনুল কারীমের মর্যাদা আজকে আমরা বুঝতে পারিনি, কোরআনুল কারীমের ফজিলত আজকে আমরা বুঝতে পারিনি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বর্ণনা করছেন যে কোন ব্যক্তি যদি বয়সূর্ধ্ব হয়ে যায়, কথা বলতে সমস্যা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করতে সমস্যা হয়, তাহলে তাকে, যেই ব্যক্তিকে একটা হরফ পাঠ করার জন্য 10টা নেকি দিয়েছে, সেই ব্যক্তির চাইতে সেই ব্যক্তিকে, যে ব্যক্তি পড়তে পারে না, আটকা আটকা ভাব, তাকে তার চাইতে দ্বিগুণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের জানা আছে বিষয়গুলো, তারপর আমরা আমলে নিয়ে আসি না। উপস্থিতি, আমি বলতে চাচ্ছি, কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করুন। আপনি মনে করছেন আমার বয়স 40 ঊর্ধ্ব হয়ে গিয়েছে, 50 ঊর্ধ্ব হয়েছে, আমি মনে হয় কোরআনুল কারীম শিক্ষা অর্জন করতে পারবো না। কিন্তু একটু ফিরে তাকান, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম নাজিল হয়, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? 40 বছর। তার সাহাবায়ে কেরাম তার চাইতে বড় ছিলেন, তার স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাইতে বেশি ছিলেন বয়স, বা তার বয়স ছিল বেশি। তারা কোরআনুল কারীম শিখে নিয়েছিল, তারা সেই কোরআনুল কারীমের মধ্যে সেই মর্যাদা খুঁজে পেয়েছিল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সর্বোচ্চ শিখরে জান্নাতের সার্টিফিকেট দান করেছিলেন। কিন্তু আমরা কোরআনুল কারীম ছেড়ে দেওয়ার কারণে আমাদের সেই শক্তিটা আর নেই। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন, তারা সবাই কোরআনুল কারীমের জন্য মর্যাদা পেয়েছিলেন। এবং পারস্য সম্রাট যারা ছিল পার্শ্ববর্তী এলাকায়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিপতিত করেছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন, তাদের কবলে বিজয় করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে। এই কোরআনুল কারীমের মর্যাদার কারণে, কোরআনুল কারীম গ্রহণ করার কারণে। তাহলে আমরা কেন আজকে কোরআনুল কারীম ভুলে গিয়েছি? কেন আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে কোরআনুল কারীম না শিক্ষা দিয়ে কিন্ডারগার্টেনে পাঠাচ্ছি? কেন আমরা ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছি? ইংলিশ মিডিয়ামে কি আছে জানেন? ইংলিশ মিডিয়ামে এত নাস্তিকতার মতবাদ রয়েছে যা আমি বাস্তবে উপভোগ করছি। যদি আমি না পড়তাম বা না জানতাম, তাহলে আমি বলতে পারতাম না। এমন নাস্তিকতা যা আপনাদের সামনে আমার প্রকাশ করা একেবারে অসম্ভবের কথা। মা ছেলে জেনায় লিপ্ত হয়, ইংলিশ মিডিয়ামের যে লিটারেচার গুলো রয়েছে, গল্পগুলো রয়েছে, যে কবিতাগুলো রয়েছে, ভাই বোনদের মাধ্যমে সেই অবৈধ সম্পর্ক সৃষ্টি হয়। তারা তাদের অবৈধ সম্পর্ককে
বা সেই জেনারকে প্রমোট করছে সেই ইংলিশ লিটারেচারের মাধ্যমে। একটা লিটারেচার দেখাতে পারবেন না যে ইসলাম কেন্দ্রিক রয়েছে। ব্রিটিশ সম্প্রদায়, খ্রিস্ট ধর্ম, তারা তাদের সম্প্রদায়কে বাস্তবায়ন করার জন্য অবৈধ সম্পর্ককে বা জেনাকে প্রমোট করছে। তারা ইংলিশ মিডিয়ামে যারা অনার্স করছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, আপনি দেখবেন যত লিটারেচার রয়েছে, যত গল্প রয়েছে, যত কবিতা রয়েছে, সব নাস্তিকতার মতবাদ। এই শিক্ষা অর্জন করে আপনার ছেলে কি করবে? আপনার ছেলের মতো, সে তাসলিমা নাসরিনের মতো আপনার ছেলেও বলবে যে আজকে ইসলাম বলে কিছু নেই। বড় বড় সম্রাটরা যারা রয়েছে, কোরআন কারীম ছেড়ে দিয়ে ইংলিশ মিডিয়ামে অনার্স, মাস্টার্স ডিগ্রি, পিএইচডি অর্জন করার কারণে তারা নাস্তিক হয়ে গিয়েছে। আসাদ নূরের মতো নাস্তিকতার মতবাদ নিয়ে এসে তারা বেশি আছে। উপস্থিতি, আমি বলতে চাচ্ছি, কোরআনুল কারীম পরিত্যাগ করিয়েন না। আল্লাহ রাসূল বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল মা তামাসসাকতুম বিহিমা। কোন ব্যক্তি যদি আমি ছেড়ে যাচ্ছি যে দুইটা বস্তু, এই দুইটা বস্তু গ্রহণ করতে পারে, তাহলে সেই ব্যক্তিরা কখনো পথভ্রষ্ট হবে না। এক, কোরআন কারীম; দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। উপস্থিতি, তাই আমি বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কালাম দিয়েছেন, এই কালাম গ্রহণ করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, পরিশেষে আপনার কাছে দোয়া চাই, আমাদেরকে কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উপস্থিতি, আমি আজকে 2 থেকে 3 মিনিট সময় নিব। আর আমি বলতে চাচ্ছি যে আজকের লোক সমাগম যত হয়েছেন, এই লোক সমাগমটা যদি আমাদের খুতবার শুরুতে হতো, তাহলে আজকের মূল সারাংশটুকু আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করতাম। যে বিষয়টা শুরু থেকে নিয়ে আসছি, যদি আপনি পুরো বিষয়টা না বুঝেন, তাহলে বক্তব্যের কিছুই আপনি বুঝবেন না। একটা বিষয় বুঝে ইসলাম নিয়ে মন্তব্য করার কিছুই থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন, যখন তোমাদেরকে সালাতের জন্য ডাক দেওয়া হয়, তখন তোমরা সকল কাজ পরিত্যাগ করে চলে আসো। আমি আফসোস করি, বা আমাকে ঘৃণিত মনে হয়, আমি মনে হয় ইসলামের সৌন্দর্যটা ফুটাতে উঠাতে পারি না, বা আপনাদের সামনে পরিষ্কার করতে পারি না, যার কারণে আমাদের শুরুতে আসার মনোভাব থাকে না। ইসলামের সৌন্দর্যটা যে কত যদি আমি বুঝতাম বা আপনি বুঝতেন, তাহলে আপনি কখনোই এই জুমার খুতবাকে পরিত্যাগ করে বাসায় থাকতে পারতেন না। আমাকে জবাবদিহিতা করেন না আল্লাহর কাছে গিয়ে। আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব দিয়ে আপনাদেরকে যদি আমি কিছু না দিতে পারি, কিছু শিক্ষা না দিতে পারি, ইসলামের কিছু শিক্ষা আপনাদেরকে না দিতে পারি, বা ইসলামের যে সৌন্দর্য সেটা যদি আপনাদের সামনে আমি ফুটিয়ে না তুলতে পারি, তাহলে আমার দায়িত্ব মনে হয় আমি পরিপূর্ণভাবে পালন করতে পারি না। আমাকে জাহান্নামে গিয়ে আমার জিহ্বাটাকে কাটিয়ে দিয়েন না। আমি আপনাদের পা দুটো ধরি, আপনারা চেষ্টা করুন, আপনি আসুন, আপনাকে আমি বুঝানোর চেষ্টা করব, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করার চেষ্টা করি, সেখান থেকে বুঝে ইসলামের সৌন্দর্যটা ফুটিয়ে তুলুন। সমাজের মধ্যে, পরিবারের মাঝে এবং বাস্তবিক রাষ্ট্রের মাঝে সেই সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করুন। আমাকে জবাবদিহিতা করিয়েন না, আল্লাহর কাছে আমার বিপক্ষে দাঁড়ায়েন না। আমাকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব পালন করার চেষ্টা করছি। আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। একজন বলছিলেন যে ভারতের একজন বক্তা, যিনি আমাদের বাংলাদেশের, তার সাথে আমার কথা হয়েছে, একজন বলছিলেন যে আমাদের এলাকায় যদি যান, আমার মসজিদে যদি আপনি ফজরের সালাত আদায় করেন, জুমার চাইতে বেশি লোক হয়। ফজরের সালাতে আমরা জুমার দিনে সেই লোক পাচ্ছি না। তাহলে আমি কিভাবে বাংলাদেশকে বলতে পারি আমাদের রাষ্ট্রে 95% মুসলিম রয়েছে? আমি চাই না অন্য রাষ্ট্রে বা অন্য মসজিদের কথা। আমি চাই আপনি আসুন, ইসলামের সৌন্দর্যটা বুঝার চেষ্টা করুন। আমাকে কথা বলার জন্য যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বর সুফল আপনাদের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ,
তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার যারা মুসল্লি উপস্থিত হয়েছেন আপনাদের কাছেও আমি আকুল নিয়ত চাই, আগামী সপ্তাহ থেকে আল্লাহর ইচ্ছায় আজানের শুরুতেই মসজিদে আসার চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সেই শক্তি দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের জুমার খুতবা থেকে যে বিষয়গুলো শিক্ষা অর্জন করা দরকার ছিল সেগুলো আমাদের বাস্তবে প্রয়োগ করা তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমাদেরকে কুরআনুল কারীমের বাস্তব শিক্ষাটা গ্রহণ করা তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমাদের প্রত্যেককেই কুরআন গবেষণা করে কোরআন বুঝে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি শেফায়ে কামেলা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমাদের মাঝ থেকে যারা চলে গিয়েছে আমাদের আত্মীয় স্বজন, তাদের কবরের যেই পাপ রয়েছে বা শাস্তি রয়েছে, যদি তাদের শাস্তি হয়ে থাকে তাহলে তুমি আজকের জুমার বিনিময়ে বা আজকের জুমার সেই ফজিলতে তুমি তাদের কবর আযাবকে মুক্ত করে দাও। সকল বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাতি আল মুসাল্লুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু